আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ মেহেদি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে আমাদের বাসায় এবং এই ফ্যামিলি প্রোগ্রামটা আয়োজন করতে চাচ্ছে আমার এক ফুপি, যে ফুপি বাইরে থেকে এসেছে। সো আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা আজকে সমস্ত ফ্যামিলি মেম্বাররা একসাথে হব এবং খুবই মজা করব। সো সেই কারণে সবাই একসাথে হওয়ার তাগিদে বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার আয়োজন করা হয়েছে। সেই গেট টুগেদারে আমরা আসলে অ্যাটেন্ড করব এবং সবাই খুবই ফান করব, মজা করব। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। সো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং খুবই মজা পাবেন আশা করি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি। লেটস স্টার্ট। তো বেসিক্যালি ছোটো ফুপি সবাইকে এক করার জন্য আসলে এই গেট টুগেদারের আয়োজনটা করে। অনেক দিন পর ছোটো ফুপি দেশে আসে সুইজারল্যান্ড থেকে। সো সবাইকে একসাথে দেখার জন্য আসলে এমন আয়োজনটা করা আমাদের একদম বাড়িতেই। তো আসলে সকালবেলা উঠেই দেখি বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে। ফুপিরা ডিম ছোলাচ্ছিল, সব ফুপিরা মিলে একসাথে ডিম ছোলাচ্ছিল। তারপর দেখলাম আম্মু ঘরের মধ্যে এই ভর্তা বানাচ্ছে। আম্মুর হাতের ভর্তা আবার সবাই খুবই পছন্দ করে, তো ভর্তা বানাচ্ছিল। তারপর টেবিলে দেখলাম বিশাল এক খাবারের আয়োজন। দেখতেই পাচ্ছেন এখানে কলা, রুটি, দুধ, চা, চিনি সব ধরনের আয়োজন আছে। তারপর পিঠা দেখতে পাচ্ছেন, তারপর বিভিন্ন ধরনের ফল ফলাদি ছিল। অনেক খাবারের আয়োজন করা হয় শুধু সকালবেলার জন্যই এবং আনলিমিটেড খাওয়ার জন্য বলা হয়। বলছে তোমরা যত পারো খাবা, বাট কোনো খাবার আবার নষ্ট করতে পারবা না, যতক্ষণ ইচ্ছা খেতে পারো। এদিকে ভর্তাগুলো এসে অ্যাড হচ্ছে, খুদের ভাত, ভর্তা সবই এসে অ্যাড হচ্ছিল। তারপর ভর্তার সাথে ডাল ছিল, ভর্তা শেষে ডাল খেতে খুব ভালো লাগে। সালাদ ছিল, তারপর অনেক অনেক ডিম ছিল। ইচ্ছা মতো আমরা ডিম খেয়েছি। এই সবগুলো খাবার একসাথে এসে বাইরের একটা টেবিলে রাখা হয়। তো আমরা একটু পরেই সবাই এগুলো খাবো। সামনে আরও অনেক খাবার আছে, তো একে একে সব আসছিল। এদিকে বেলের শরবত বানানো হচ্ছিল, একদম আমাদের গাছের বেল। তো সেই বেলের শরবত চালনি দিয়ে ছেঁকে একদম রসটাকে আলাদা করা হচ্ছে। তারপর দেখলাম আম কাটা হচ্ছে, অনেক মিষ্টি ছিল আমগুলা। তারপর তালের আষাঢ়ি আনা হয়। তারপরে কাঁঠাল ছিল, আনারস ছিল, খাঁচি ভরা লিচু ছিল। তারপর মেরা পিঠার আয়োজন করা হয়, চিতল পিঠার আয়োজন করা হয়। চিতল পিঠা তো একদম চিতল পিঠার পুরো দোকান নিয়ে আসা হয় বাড়িতে, যে লাইভ চিতল পিঠা বানাবে আর আমরা অর্ডার দিয়ে দিয়ে জাস্ট খাবো। তারপর ট্যাংয়ের আয়োজন করা হয়। তারপরে আসলে দেখলাম ওদিকে দুপুরের খাবার আয়োজন করা হচ্ছে এই জায়গাটায়। এদিকে বাদাম সিদ্ধ করা হচ্ছে, খুব সম্ভব গ্রেভির জন্য বাদামটা সিদ্ধ করা হচ্ছে। তারপর ওখানে বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রাখা হচ্ছে। তো দুপুরের জন্য বেসিক্যালি মুরগি, তারপর গরু, পোলাও এই ধরনের আয়োজন করা হবে। খুব সম্ভব মুরগির বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি যেটা, এটার আয়োজন করা হবে। আর সাথে গরুর মাংস থাকবে। তো খুবই ইন্টারেস্টিং খাবার। গরুর মাংস সকলেরই অনেক পছন্দ। গরুর মাংস এখানে দেখতে পাচ্ছেন। তো গরুর মাংসটা প্রায় হয়ে আসে। গরুর মাংস হয়ে আসলে আমাদেরকে সবাইকে টেস্ট করানোর জন্য যেই বাবুর্চি ছিল, সেই বাবুর্চি টেস্ট করানোর জন্য মাংস নিয়ে আসে এই প্লেটে তুলে। তো আমরা সবাই এখন টেস্ট করব গরুর মাংসটা কেমন ছিল। ঘুমালে ঘুমাই দাও, অত্যাচার করে সজাগ রাখ না রাখিয়া। সত্যি বলতে গরুর মাংসটা এত টেস্ট ছিল, গরুর মাংসটা দেখতে একটু কালচে কালচে ছিল, কোনো চর্বি নাই, একদম সফট সফট একটা মাংসর স্বাদ পাচ্ছিলাম। আর গরুর সিদ্ধটা খুবই ভালো হয়েছে, রান্নাটা সত্যি খুব মজা ছিল। এটা কি খাচ্ছ? এটা এটা ইয়ে ডিম পিঠে। ডিম পিঠে? ডিম পিঠে গিলো দেখি। দারুণ না? আমার হাতে একটা আছে, সো এটা আমি খাবো। আমাদের বাংলাদেশের ঐতিহ্য
গুঁড়ো ভাত খাবো। কি ভাত? এটা গুঁড়ো ভাত। গরু ভাত মানে খুদের ভাত আর কি। এটাকে গ্রাম অঞ্চলে খুদের ভাত বলা হয়। হ্যাঁ, কালার আছে সাদা, হ্যাঁ। সরি হলুদ। তবে আমাদেরটা আতপ চালের, ওই সিদ্ধ চালের না। হ্যাঁ, আর এটা সম্ভবত পোলাও চাল। হ্যাঁ 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 হ্যাঁ। খাবারটা দেখতে অত্যন্ত লোভনীয়। আমরা গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে পানি এখানে ছিটিয়ে দিলাম। এজন্য আলাদা বেসিকের কোনো ব্যবস্থা নেই। তো এখানে এই যে এইগুলো হলো এই যে ভাপ ওঠা, একদম একদম ধোয়া ভাপ উঠতেছে। ওঠা শীত শীত আমেজ একটা পাওয়া যায় এখানে। তো আমরা আলতো করে এগুলোকে রেখে দিচ্ছি এখানে। এরপর এখানে আমরা ভর্তাগুলোকে নিব। এখানে আমরা কয়েকটা আইটেম রেখেছি। এখান থেকে এটা হচ্ছে সম্ভবত টমেটোর হ্যাঁ, টমেটোর ভর্তা। সো আপনার যতটুকু লাগে নিতে পারেন। আনলিমিটেড আছে এখানে। আনলিমিটেড ব্যবস্থা করা হয়েছে, বুফে সিস্টেম অনেকটা। এখানে শেষ হয়ে গেলে আবার আনা হবে, ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এই প্রচণ্ড ঝাল খাবারটা খেয়ে মনে হবে আরও খাই আরও খাই। আমি সবগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি। এখানে আপনার সবচেয়ে আকর্ষণীয় হলো এটা হলো শুটকি, এটা হলো বেগুন ভর্তা, আর এটা হলো ধনিয়া চাটনি পাতা। পাতা বা ধনিয়া পাতা। ধনিয়া পাতার ভর্তা। তো আমরা শুটকিটাকে এখান থেকে নেই, এটাকে আমরা এখানে রাখি। নেক্সট বেগুন ভর্তাটা, ধনিয়া পাতার ভর্তাটাকে আমরা একটু স্লাইস করে এখানে নেই। তারপর আমরা, আপনারা বোধহয় বুঝতে পারছেন আমার কথা শুনে যে আমার জিভে অলরেডি জল চলে আসছে। তো এখানে এই হলো আমাদের সবগুলো arrangement। ভর্তা। এটা হলো জাস্ট ভাতের আইটেমটা। আচ্ছা, একটু সালাদ আছে তো, সালাদ নিতে আমরা পারো। কিছু সালাদও নিয়ে নেই। যদিও সালাদ এখন না নিলেও চলতো, বাট যেহেতু আমাদের ব্লগার ভাই বললেন, সো আমরা অ্যারেঞ্জ করে নিলাম। এখন আচ্ছা, আমরা এই খাবো হচ্ছে এটা। টোটাল প্লেটটা। আমি যেহেতু শুটকিটা বেশি পছন্দ করি, আমি ওখান থেকে শুরু করছি। খুব সম্ভবত ডালিম চলে আসছে আমার ছোট ভাই। একখানা করে কি? হ্যাঁ, একখানা পুরাটা মুখে টপ করে ঢোকাও, তাই নাকি? আল্লাহ, পুরাটা নাকি আধা আধা করে? কি অবস্থা তোমার? আচ্ছা, খাবারটা শেষ করো, তারপর আমি তোমার খোঁজ নিচ্ছি। এটা হচ্ছে একটা নতুন ক্যামেরা আমার। আর এখানে পিঠা বানানোর কাজ চলছে। একটু খালা আলগাইবেন, এই যে এখানে পিঠা হচ্ছে। তো আমরা সব কাজিনরা মিলে, ভাই বোনরা মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম। খুবই এনজয়েবল হচ্ছে দিনটা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আরো অনেক মজা পাবেন। কেমন জুসি জুসি? নাও, পুরাটা খাও, পুরাটা। আহ, তো আমি ফল খেতে যাচ্ছিলাম না, যার কারণে আম্মু ওই ফল ছোলায় ছোলায় আমাকে খাওয়াই দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে বাচ্চারা খেলাধুলা করছিল, সবাই একটু বাড়ির বাইরে এসে খেলাধুলা করছিল। আমরা যেহেতু শুক্রবার নামাজের সময় হয়ে যাচ্ছিল, তো আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম গোসল টোসল করে একটু নামাজ পড়তে যাব। তো একটু দূরে যাব আর কি, যেহেতু বাইক আছে দূরে যেতে সমস্যা নাই, দ্রুত আসতেই পারবো। সো আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি। কোনো ফিক্সড লোকেশন না, বাট আমরা একটু দূরে নামাজ পড়বো আর কি। তো এখন আমরা নামাজ পড়তে আসলাম। কই আসছি আমরা? রায়পুর আসছি না? কোথা থেকে আসলাম? একদম নরসিংদী সদর থেকে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন নামাজ পড়তে এসেছি।
আমাদের নামাজ শেষ। তো আমার সাথে আমার ভাইয়া আছে, আমার কাজিন। আমরা আসছি এখন, আমরা একটু একটু গ্রামের দিকে আসলাম। খুবই নিরিবিলি একটা পরিবেশ আর অনেক প্রাকৃতিক পরিবেশ, যার কারণে এখানে একটু বাতাস খেতে আসলাম আর নামাজটা একটু দূরে পড়লাম, যাতে এক ফাঁকে দুই কাজ হয়, নামাজও হয়, আবার একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশে আসতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছপালায় ভরা চারপাশটা। তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রায়পুরা, নরসিংদীর রায়পুরার একটা গ্রাম। তো যাই হোক, এখন আমরা বাসায় যাব, ভাইয়া বাইক নিয়ে আসছে। সো আমরা বাসার দিকে যাচ্ছি। সো লেটস গো। এটা কি মন্দির? মসজিদ? মসজিদ। তো আমরা বাসায় ব্যাক করে দেখি সবাই খাওয়া দাওয়ার আগে ছবি তুলে সেই ব্যস্ত। বিশাল চিল্লাচিল্লির সাথে সবাই ছবি তুলতেছে। আসলে গ্রুপ ছবি তোলার আগে যেই সিচুয়েশন তৈরি হয় আর কি। তো এখনই আমরা ছবি তোলার পর খাওয়া দাওয়া শুরু করে দেব। তো খাওয়া দাওয়া পরিবেশন শুরু হয়ে যাচ্ছে। এখানে বাবুর্চি যারা আছে তারা চিকেন বিরিয়ানি যেহেতু করা হয়েছে আর সাথে গরুর মাংস থাকবে, তো চিকেন বিরিয়ানিটা বাড়ার জন্য রেডি করছে সব কিছু। তো আমি একটু টেস্ট করার জন্য নিয়ে নিলাম। বাইরে থেকে উঠতো না। আয়শা ওই দিক দিয়ে বসে বসে পড়ো, চেয়ার কইয়া ক্যামেরাম্যানের মতো আমি তো মুসলিমদের খাওয়াচ্ছি বাবা। কি তুমি কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি ঠিক মতো? পুরোপুরি খাই নাই। শুরুই করছো না নাকি? না না, সবই খাই। পিকচার আমি বাকি হ্যাঁ বাকি আসবো। এই বেটা, খালি আমার খাওয়ান তুলতেছো কেন? চল ওই আমি ওকে নিজেদের ট্রেন পেয়ে গেলে। ই আছে বাসায়, চার্জার আছে না? কি চার্জার? আমাকে একটু চার্জার দিও। এই আসবি কি চার্জার? ডিপ ফেক করতে হবে। হ্যাঁ বুঝা যায়। বুঝা যায় না? তোর লেগে পরে আমারও ভালো লাগে। খাওয়ার আগে ডেজার্ট খাও, খুব ভালো অমায়িক। ঠিক আছে, যে প্লেট ফুড মিষ্টিটা দিয়ে আমার একদম খিদাটা শেষ করছে। এনে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে তোমার। এই দুইটা রান নিলাম। এই যে তোমাদের প্রিয় টুথপিক, তোমাদের আমার থেকে বেশি এটা দরকার। তোমার এটা কি ঘর হ্যাঁ আমি দুলাই খাচ্ছি। সব ভিডিও করে নিচ্ছে। দেখানো লাগবে না। এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, আরো খাবো। এই যে যাবো দে মাছটা আমার কাছে দে। খাইতারে না তারপরে খাইতারে না তারপরে জোরাজোরি করে দেখছো। একটু বাচ্চা একটা শাড়ি বানালো না না, এন মাংস প্রত্যেকটা পিওর। আরে আমি একটা রেখে দে না না থাকবে। শুভর খাওয়ানো শেষ দেখলাম কিছু। কি
কি করবো? শেষ হয়েও হইল না শেষ। খাই পারো না, একজন তো চালাইতেই হবে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চালাই লইল না এটা তো খাইতেই দেখলাম না ওই যে ভিতরে না একটু সামনে বাবু ঘুমে রাখি দেন ভাই এই যে লেবুর খোসাটা দিয়া এটা খাইয়া দাও, সেই মজা। মাংস গরু মাংস তো ভালোই রান্না। হ্যাঁ, তাও আরেকবার দুইবার জাল দিলে মজা লাগবে। এটা দ্বিতীয় জাল। দ্বিতীয় জাল একদম টাটকা তো আসলে একের জোড়ার স্বাদ পাইবা না। তোমাকে খাওয়া শেষ? রাইস নিবে তো লজ্জা ফেলে হইব, বাই সব লজ্জা কি চালাক কইলো আর দিয়ে দে, পরে তো কইবা খাওয়াইছি না। এই ডির ফেরাফেরিতে যাবো নাচতেছে আসছে না সারা রাত ঘুমাই নাই ভাই এটা হচ্ছে ইনশট। বাবা না আসলে এটা নিয়ে সবারই একটা হাইপ আসছিল। আমি যতগুলো অ্যাপস আছে সবগুলো প্রিমিয়াম নিয়েছি। এই যে এখানে হাতে দাম দিতে হয়। গিয়ে মার্কেটে যাও নিয়ে যাও ইয়া, সব নিয়ে এবং যাও। এমন একটা সিস্টেম করে রাখছি, ধরো তুমি যদি চাও তোমার দিয়ে দিতে পারবো। ক্র্যাক করা এখন একটু গরু মাংস দিতে বল অবশ্যই আইফোন নিয়ে আসবে মানে এর মধ্যে কি গরু মাংস নাই বদলে আনবো। হ্যাঁ হ্যাঁ খালি জাস্ট একটা জিনিস ঠিক, কোনো আপডেট দিবা না। বুঝছি ক্র্যাক হলে আপলোড দিলে কি ইয়া দিলে শেষ। সেলিমেন্ট একটা আলগা আছে না আপডেট চাইবো কদিন পর পরে। আপডেট মানে যে ট্র্যাপ। কইলো তো হ্যাঁ বুঝছি ক্র্যাক বসন তারপরে তুই সব কাজ মোবাইলেই করো, নিয়ে নাও সালাদ নাও সব কম্পিউটারে বা পিসিতে বা ল্যাপটপে কিছু করো। ল্যাপটপে কোন সফটওয়্যার ইউজ করো? ফটোশপ? ফটোশপে ভিডিওর কাম করো। না না, ইয়া ছবি দিয়ে প্রথম ছবি বানাই, পরে ছবিগুলোরে একটার পর একটা অ্যাড করে করে ভিডিও বানাই। সিয়াম তুমি আর কিছু খাও আর একবার সাবে বাকি হয়ে গেল মাত্র শুভ খাওয়া শেষ কি খাইলাম আমি প্রচুর খাইছি, অনেক খাইছি। এত ডিজাইন জায়গা লইব জায়গা হবো না তো আরেকবার নিচ্ছি। এটা কি পিস জানি করে রে? জায়গা হবো না, এই পিসটা খুবই পছন্দ। জায়গা হবে না বা হইব না। এই পিসটা খুবই পছন্দ, এটা ভিডিও হইলো বহুত তাজা দিব। দেখছিস না তো খুব বিক্রি করছে আমার। এটা নষ্ট হইলে তো অন্য জিনিস। ধইরা রাখতাছি আমি। বাবু মাই দেখবার চিন্তা আম্মাই যে কি না একটা বহুত তাজা ধরেন। আমার মনে হচ্ছে আমার জোর করতেছে দেখে মানুষ। এই যে ফ্রিতে লিচু পেয়ে সে কিভাবে গিলছে। তো আমরা কাজিনরা আসলে খুব মজা করি, তাই সব কিছু আমরা মজার আসলে অনেক দুষ্টুমি করছিলাম। আসলে সবাই মোটামুটি খুব ফ্রি আমরা, তো সবাই এক একজনকে বিভিন্নভাবে আসলে পচাচ্ছিলাম, বিভিন্নভাবে হাসি ঠাট্টা করছিলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে দেখলাম ফুপি ঝালমুড়ির পুরা একটা আয়োজন করে, মানে ঝালমুড়িওয়ালার পুরো ঝালমুড়ির দোকান নিয়ে বাড়িতে আসে। তো আমরা যত ইচ্ছে তত খেতে পারবো। তো আমার এক বোন আমাকে একটা ঝালমুড়ি বানাই দিচ্ছে, লোকটা আপাতত নাই, তো আমাকে একটা ঝালমুড়ি বানাই দিচ্ছে। তো আজকে আসলে সারাটা দিন খুবই ভালোভাবে কাটছে, খুবই মজা হয়েছে। কাজিনরা, বাসার আত্মীয় স্বজনরা সবাই মিলে আসলে খুবই এনজয়েবল একটা সময় কাটাইছি আমরা সবাই। 20 টাকার ঝালমুড়ি নাকি এটুকু মাত্র। এইটুকু তো সত্যি বলতে আজকে সারাটা দিন অনেক এনজয় করেছি, অনেক মজা হয়েছে। ফুপিকে অনেক ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। আসলে ফ্যামিলি বন্ডিং রক্ষার্থে এমন গেট টুগেদার আসলে খুবই দরকার। আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি, এই ব্যস্ততার মাঝে যদি একটু সময় বের করে সময় দেওয়া যায়, আমাদের বন্ডিংটা কিন্তু আরও স্ট্রং হয়,
আমাদের পুরনো স্মৃতিগুলো আবার মনে হয়। তো খুবই ভালো একটা মোমেন্ট ক্রিয়েট হয় আসলে, অনেক বছর পর পর, অনেক মাস পর পর, অনেক দিন পর পর। সো এটা আসলে সবারই দরকার। তো আজকে আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এসে পড়েছি। একদম বিকেলের সময় আমরা সন্ধ্যার পর সব ভাইরা মিলে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, সবাই যার যার মতো আড্ডা দিচ্ছিল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।